অন্যের সম্মান নষ্ট করা যেমন অপরাধ। কারও ব্যক্তিগত সুনাম নষ্ট করা বান্দার হক নষ্ট করার অন্তর্ভুক্ত। এটি মানবাধিকার পরিপন্থী। ইসলামের দৃষ্টিতে একজন মুসলমান কর্তৃক অন্যের সুনাম মর্যাদাকে নষ্ট করা তো দূরের কথা, বরং সর্বদা সে আল্লাহর ভয়ে ভীত থাকে যে কখনো সে অন্যকে কষ্ট দিচ্ছে কিনা। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যতদূর মনে পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত তুলে দোয়া করতে দেখেছেন। তিনি এই দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি মানুষসুলভ দুর্বলতাবশত আমি যদি তোমার কোনো মুমিন বান্দাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকি বা কোনরূপ কষ্ট দিয়ে থাকি তবে এজন্য আমাকে শাস্তি দিও না। আলাদাবুর মুফরাদ হাদিস ৬১০। ইসলামী রাষ্ট্রের শাসকের জন্য কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা কতটুকু এবং এই ক্ষেত্রে নাগরিকের অধিকার কতটুকু ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনা থেকে তা সহজে অনুমান করা যায়। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মদিনার জনসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য বের হন। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি বাড়ির মধ্যে প্রদীপ দেখতে পেলেন। অতঃপর তারা সেদিকে যেতে লাগলেন। তারা বাড়ির নিকটবর্তী হয়ে দেখলেন দরজা আটকানো একটি ঘরের মধ্যে একদল লোক আছে এবং সেখানে উচ্চৈঃস্বরে আওয়াজ হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমানের হাত ধরে বলেন, তুমি কি জান এ বাড়িটি কার? তিনি বলেন, না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ বাড়ি রাবিয়াহ বিন উমাইয়া ইবনে খালাফের। হয়তো তারা মদ পান করছে, তুমি কি মনে করো? আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মনে করি আমরা আল্লাহর নিষেধকৃত পন্থায় এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাদের নিষেধ করে বলছেন, তোমরা গোয়েন্দাগিরি করো না। সূরা হুজুরাত আয়াত ১-২। অথচ আমরা গোয়েন্দাগিরি করছি। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের ছেড়ে ফিরে এলেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস ১৮৯৪৩, মুস্তাদরাক হাকেম হাদিস ৮১৩৬। কারও ব্যক্তিগত গোপনীয়তা যেন লঙ্ঘন না হয় এবং কারও সুনাম নষ্ট না হয়, এজন্য ইসলাম ঘরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কারও দ্বারপ্রান্তে কোনো ব্যক্তি উপনীত হবে এবং অনুমতি প্রার্থনার উদ্দেশ্যে দাঁড়াবে, তখন একেবারে দরজার মুখোমুখি দাঁড়াবে না, বরং একটু ডান পাশে বা বাঁ পাশে সরে দাঁড়াবে। যদি অনুমতি দেওয়া হয় তাহলে ঢুকবে, নতুবা চলে যাবে। আলাদাবুল মুফরাদ হাদিস ১০৭৮। শুধু তাই নয়, ঘরে প্রবেশের অনুমতির আগে ঘরের ভেতরে দৃষ্টি নিক্ষেপ করাও নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিমের জন্য অনুমতি পাওয়ার আগে কোনো গৃহের অভ্যন্তরে দৃষ্টিপাত করা জায়েজ নয়। আলাদাবুল মুফরাদ হাদিস ১০৯৩। পরিশেষে কারও ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ করা কিংবা সম্মানিত ব্যক্তির সুনাম নষ্ট করা মানবাধিকার পরিপন্থী হওয়ার পাশাপাশি ইসলামের চোখেও গর্হিত অপরাধ।